নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি। দেখো, বাঙালি বলো যে কোনো মানুষ বলো, একদম প্রিয় জিনিস মানুষের একটাই কথা, সেটা হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি বানিয়ে দেখাবো, কিন্তু সেটাও একদম ফাঁকিবাজিভাবে, মানে একদম সহজভাবে। এর থেকে সহজভাবে আর হয় বলে আমার মনে হয় না। তো দেখো কি কি উপকরণ দিচ্ছি একবার দেখে নাও। মাংসটাকে ম্যারিনেট করছি। এখানে দিয়েছি হচ্ছে 3 চামচ আমি টক দই দিয়েছি, একটু নুন দিলাম, হলুদ, আর দেবো একটু জিরের গুঁড়ো। ব্যাস, এখানে প্রায় ওই 1 কেজি মতো এখানে মাংস আছে। একটু লেগ পিস নিয়েছি আর একটু এমনি মাংসও কিন্তু আমি নিয়েছি। সমস্ত পিস মিশিয়ে নিয়েছি। তার মধ্যে কিন্তু এই মশলাগুলো নিয়ে আমি একটুখানি ম্যারিনেট করে রাখবো। আর এটা হচ্ছে আমার বিরিয়ানি মশলা, যার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী, সব কিছু একসাথে পেস্ট করে রেখেছি। একটু বেশি করে বানিয়ে রাখি, যখন বিরিয়ানি হয় তখন কিন্তু এখান থেকে নিয়েই আমি ইউজ করি। তো এখান থেকে দিয়ে দিলাম মোটামুটি 1 চামচ মতো। এটা ফ্রিজে রেখে দিলে কিন্তু প্রচুর অনেক দিন, মানে প্রায় 3-4 মাস কিন্তু চলে যাবে। বাটা, মানে এটা বাটা মশলা, গুঁড়ো নয়, বাটা মশলা এটা। তো ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক দিন অবধি চলে যায়। তো দেখো, আমার কিন্তু মাংসটা ম্যারিনেট করা একদম কিন্তু কমপ্লিট। তো এর ওপরে কিন্তু ওপর থেকে একটুখানি দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল, সাদা তেল, যা তেল পারো ইউজ করতে পারো। আমি কিন্তু এখানে সর্ষের তেলটা ইউজ করেছি। তো এই সমস্ত মশলা হয়ে গেল আমার হচ্ছে বিরিয়ানির যেটা চিকেন, সেটা কিন্তু ম্যারিনেট করতে হয়ে গেল। তো একদম বিরিয়ানির মাংসটা আমার ম্যারিনেট করতে বসিয়ে রেখে দিলাম। তো দেখো, তার মধ্যে আমি বসিয়ে দিয়েছি এখানে ভাত। এখানে আমি প্রায় ওই দেড় কিলো হবে সেরকম আমি কিন্তু চাল নিয়েছি। হ্যাঁ, 1 কিলো বিরিয়ানিতে মানে 1 কিলো মাংসে হচ্ছে 1 কিলো চাল, সেরকম হয়। কিন্তু আমি যেখানে এর সাথে একটু চিকেন কষা করবো, সেহেতু বিরিয়ানির মাংসটা কিন্তু আমি একটু কমই নিয়েছি। তো দেখো, এখানে কিন্তু ভাতের মধ্যে আমি এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা। এটা ভাতের মধ্যেই দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। মানে নুনটা এমনই নুনটা দেবে যাতে নুন, এই যে ভাতের যে জলটা, সেটা মুখে টেস্ট করে যখন দেখবে, সেটা যেন একটু নোনতা নোনতা লাগে, মানে একটু বেশি নুন লাগে। তাহলেই কিন্তু ভাতের নুনটা একদম পারফেক্ট হবে। তো এটা একটা ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আর বিরিয়ানি যখন আমরা লেয়ার করব, তখন কিন্তু আর আলাদা করে নুন দেওয়ার ঝামেলাটা থাকবে না। তো ওদিকে ভাতটা হতে থাকুক। হ্যাঁ, অবশ্যই চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু মানে নর্মাল যেটা বিরিয়ানি রাইস, সেটা ইউজ করছি। তো তারপরেই কিন্তু জলের মধ্যে দিয়েছি আধ ঘন্টা ভেজানোর পরে। তো দেখো, এখানে কিন্তু এই যে সাদা তেলের মধ্যে এখানে মানে বেরেস্তা করে নিচ্ছি। এটা আমি পেঁয়াজটাকে ভেজে নেবো। 3টে বড় বড় পেঁয়াজ, মানে মিডিয়াম সাইজের একটু পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি এখানে, কারণ এটা আমাদের বেরেস্তা, মানে ওপরে এটা হচ্ছে ওই যে ছড়াতে কাজে লাগবে আর কি, যেরকম বেরেস্তা আমরা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে লেয়ারে। আর এই বিরিয়ানিটা এতটা সহজভাবে দেখাবো না তোমাদের, মানে মনে হবে যে যারা করোনি এর আগে কখনো বিরিয়ানি, যে বিরিয়ানিও এতটা সহজে বাড়িতে বানানো যায়, তাও আবার দোকানের থেকেও বেশি সুস্বাদু, টেস্টফুল হবে। তো এখানে দেখো, ওই যে তেলটার মধ্যে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছিলাম, সেইটা পেঁয়াজগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যেই কিন্তু এখানে আমি দিয়ে দিলাম একটু তেজপাতা আর একটু রসুন বাটা। রসুন বাটা দিলাম, আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ পেস্ট করা। রসুন আর আদা একসাথেই বাটা ছিল। তারপরে কিন্তু দিয়ে দিলাম একটু পেঁয়াজ পেস্ট করে দিয়েছি। এটা কিন্তু ওই যে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা, বিরিয়ানির চিকেনটা, সেটা কিন্তু কষাবো আর কি। তো সেই মশলাটাই কিন্তু এখানে আমি করে নিচ্ছি। তো দেখো, ভালো মতো কিন্তু হয়ে গেল। একটুখানি নাড়িয়ে নিয়েছি আগে, তারপরেই কিন্তু এই যে টমেটো পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা এমনিও দিতে পারো, তো আমি কিন্তু সমস্ত কিছু পেস্ট করে দিচ্ছি যাতে টেক্সচারটা খুব ভালো আসে আর কি। দেখো, ভালোভাবে কিন্তু এর সাথে একটুখানি মিক্স করে নেব আবারও। তারপরে কিন্তু আমি এর মধ্যে চিকেনগুলোকে অ্যাড করব। এই দেখো, এই যে চিকেন আমার ম্যারিনেট করা ছিল অলরেডি, টক দই দিয়ে, নুন, হলুদ, জিরের গুঁড়ো দিয়ে আর বিরিয়ানি মশলা দিয়ে, সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কিন্তু একটু গ্যাসটাকে মিডিয়াম টু লো করে ভালোভাবে কিন্তু একটুখানি এটাকে কষিয়ে নিতে হবে। কারণ বিরিয়ানির মাংস, আর আমরা যে দোকানে বিরিয়ানি খাই, বেশিরভাগ কিন্তু থাকে মাংসগুলো অতটা টেস্ট হয় না সেই মাংসগুলোতে, তাই না? যেরকম আমরা নর্মাল বিরিয়ানি খেয়ে থাকি, কিন্তু এই মানে বাড়িতে যদি এইরকমভাবে করো না, মানে মনে হবে না যে আবার বাইরে থেকে তুমি কিনে খাও, এতটাই টেস্টি হয় এই মাংসটা, মানে বিরিয়ানিটা আর কি। বিরিয়ানির মাংসটাও হয় প্লাস বিরিয়ানিও। আর আমি বিরিয়ানিটা আজকে একটু সার্ভ করবো, এর সাথে একটু চিকেন কষা করবো আলাদা করে। তো এই দেখো, এটা কিন্তু একদম মানে মিডিয়াম টু লোতে করে রাখতে হবে গ্যাসটাকে, রেখে কিন্তু এটাকে একটুখানি ভালোভাবে সময় নিয়ে কিন্তু কষাতে হবে। ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। ওদিকে আমাদের ভাতটা তো হতেই থাকছে। তো ভালোভাবে কষানোর পরে না একটুখানি কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। অল্প জল দেবো, বেশি দেবো না, কেননা একটু গ্রেভি থাকবে সেই রকম, কেননা ওই গ্রেভিটাতেই তো আমাদের পুরো ভাতটাতে মাখবে, মানে যেটা বিরিয়ানি হবে আর কি, সেই পরিমাণ গ্রেভি রাখবো। তো সেই পরিমাণ অনুযায়ী জল দিতে হবে। আমি এখানে মোটামুটি 1 গ্লাস মতো জল দিচ্ছি, মানে 250 ml মতো জল দিয়েছি বলতে পারো। তো দেখো, এখানে একটুখানি ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিলে কী হবে, মাংসটা ভীষণ ভালোভাবে কিন্তু সিদ্ধ হবে, আর কালারটাও কিন্তু খুব ভালো এসছে।
বিরিয়ানির মাংস প্রায় রেডি হওয়ার দিকে, আর এদিকে কিন্তু হচ্ছে ভাতটাও কিন্তু আমার দেখো হয়ে গেছে। আর ভাত এখানে কিন্তু ওই যে একটু মানে একদম যে শক্ত নামাবো সেটা না, মোটামুটি নামাবো, একদম হচ্ছে মানে গলে যাবে সেরকম না। আবার যেরকমভাবে দোকানে করে যে 80% কুক হয়, আবার 20% ওরা হচ্ছে দেওয়ার বসে, সেরকমও না। মোটামুটি যেরকম আমরা ভাত খাই সেই রকমই করবো। এই দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম ঝরঝরে ভাত হবে, একদম একদম ঝরঝরে এরকম ভাত হবে। তো দেখো ভাতটা আমি কিন্তু ঝারিয়ে নিয়েছি ভালোভাবে, আর এখানে অর্ধেকটার বেশি ভাত আমি কিন্তু তুলে নিয়েছি আরেকটা পাত্রে। এবারে ওই হাঁড়িটার মধ্যেই কিন্তু আমি বিরিয়ানিটাকে দমে বসাবো। তো দেখো এখানে একটুখানি ওই হাফ কাপেরও কম দুধের মধ্যে একটুখানি আমি মিঠা আতর কিন্তু নিয়ে নিয়েছি। বিরিয়ানির মশলা বলতে আমার শুধু এইটাই, আর কোনো রকম গোলাপ জল, কেওড়া জল কিচ্ছু কিন্তু আমি ইউজ করব না, শুধুমাত্র ঘি আর মিঠা আতর ইউজ করব, তাতেই কিন্তু বিরিয়ানিটা স্বাদ হবে অসাধারণ। তো দেখো ঘি দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে, দিয়ে এবার কিন্তু আস্তে আস্তে আমরা লেয়ারিংটা করব। লেয়ারে কিন্তু আমি বসাবো। তো ঘিটা দিলাম ফার্স্টে অল্প ভাতের মধ্যে, কারণ তাহলে তলাটা কিন্তু লাগবে না, এই কারণেই কিন্তু আগে একটুখানি মানে তলাটায় ঘি দিয়ে দিলাম আর কি ভাতের মধ্যে। তো দেখো একটা প্রস্থ মাংস দিয়ে তারপরে কিন্তু ভাত দিয়ে আমি আবার একটু ঘি দিয়ে দিচ্ছি মাঝখানে, নিয়ে তারপরে কিন্তু এই দেখো একটু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে নেবো। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু এর মধ্যে আলু ইউজ করি, যেহেতু আমি চিকেনের একটা আলাদা প্রিপারেশন করছি, তার মধ্যে আলু ছিল। তোমরা কিন্তু যদি যারা শুধুমাত্র বিরিয়ানি করবে তারা কিন্তু এর মধ্যে অবশ্যই আলুটা ইউজ করতে পারো। কিছুই না, জলের মধ্যে একটুখানি নুন, আতর দিয়ে আর সামান্য হলুদ দিয়ে, আর হচ্ছে আলুটাকে একটু সিটি মেরে নিতে হবে। যারা একটু ভাজা পছন্দ করো তারা আলুটাকে প্রেসারে সিটি মেরে নিয়ে তারপরে নরম হয়ে গেল, তারপরে কিন্তু একটুখানি তেলে ভেজেই নিতে পারো। সেটা কিন্তু আলুটা, বিরিয়ানির আলুটা তোমাদের কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। তো দেখো আস্তে আস্তে সমস্ত লেয়ারগুলো আমার কমপ্লিট হয়ে যাচ্ছে ব্যাস সমস্ত কিন্তু আমার পুরো লেয়ারটা কমপ্লিট। ওপর থেকে একটু পুরো বেরেস্তাটা দিয়ে দিলাম যেটুকু ছিল, আর দেখো দিয়ে দিলাম ঘি, তার সাথে যে আতর ভেজানো যে দুধটা ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা দেখছো একদম কমিয়ে দিয়েছি, লো, পুরো লো, যতটা লো হয় তার উপরে একটা চাটু বসিয়ে দিয়েছি, দিয়ে তার উপরে কিন্তু বিরিয়ানির হাঁড়িটা আমি বসিয়েছি। আর এই যে হাঁড়ির মুখে দিয়ে দিলাম, কোনো রকম আটা টাটা কিচ্ছু দেওয়ার দরকার নেই। দেখো হাঁড়ির মুখে আমি জাস্ট দিয়ে দিলাম একটা যে শিল নোড়া হয় না সেরকম, বা ভারী কোনো পাত্র তোমরা বসিয়ে রাখতে পারো যাতে ফ্লেভারটা পুরোপুরি ভেতরে যায়। তো দেখো তোমরা কিন্তু এখানে আমি যেরকম আতর ইউজ করছি, তোমরা কিন্তু দুধের মধ্যে কেসারটাও ইউজ করতে পারো কালারের জন্য, তবে আমার কিন্তু কালারের খুব একটা দরকার নেই, কারণ এতেই কিন্তু কালারটা বেশ ভালো আসবে। যতটা হচ্ছে রেডিমেড দেওয়া যায়, আর ফুড কালার তো কখনোই আমি ইউজ করি না, যতটা না খাওয়া যায় ততটাই ভালো আর কি। কেসারটা কিন্তু অবশ্যই তোমরা ইউজ করতে পারো, আমার কাছে এই মুহূর্তে ছিল না বলে আমি কিন্তু ইউজ করি, তা নাহলে কিন্তু কেসারটা ইউজ করাই যায়। তো দেখো বিরিয়ানিটা আমার কতটা ঝরঝরে হয়েছে। এই যে বিরিয়ানিটা কিন্তু আমি এবারে মিক্স করে নিচ্ছি আর কি, নামিয়ে নিয়েছি। ওই 10 মিনিট ফার্স্ট 5 মিনিট হচ্ছে একদম পুরো একদম হাইতে করে রেখেছিলাম, যে চাটুর ওপরে যখন হাঁড়িটাকে বসিয়েছি, তারপরের 5 মিনিট কিন্তু একদম পুরো লোতে করে দিয়েছিলাম। তো দেখো বিরিয়ানি আমার একদমই রেডি হয়ে গেছে। তো এই যে তোমাদের ভাতটা দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে সেটা দেখাচ্ছি। এইভাবে একবার অবশ্যই বাড়িতে কিন্তু বিরিয়ানিটা ট্রাই করো, এতটা সহজ পদ্ধতি না, অথচ খেতে কিন্তু দারুণ টেস্টি। বাজারে যে একটা উগ্র গন্ধ থাকে বাইরের বিরিয়ানি, সেটা কিন্তু একদমই নেই, যেহেতু আমি গোলাপ জল, কেওড়া জল কিছুই দিইনি। তো দেখো একবার অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে দেখো বিরিয়ানিটা কেমন হলো, আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। একদম ফাঁকিবাজি অথচ টেস্টফুল বিরিয়ানি। তো আলুটা আমি দিয়ে দিলাম, এটা হচ্ছে চিকেনের আলু, যেটা আমি নর্মাল চিকেন রান্না করেছিলাম আলাদা, সেটার আলুটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে দেখো লেগ পিস সমেত কিন্তু বিরিয়ানিটা সার্ভ করেছি, অসাধারণ লাগছে দেখতে। মানে স্বাদটা কিন্তু হবে তখনই যখন তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানে সবাইকে নমস্কার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।